যে টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দুর্নীতিটা হয়ে আছে, তার খবর ফাঁস হবে। আপনি এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়। আমি অপেক্ষা করছি এটা কিভাবে ডিসক্লোজ করা যায়, আমার হাতে সেটা নেই এখনো, একটু সময় লাগবে। আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে। স্যার, সেটা কি শিক্ষা সংক্রান্ত? না, শিক্ষা সংক্রান্ত নয়। মানে আরো একটা দুর্নীতি ভোটের আগে ফাঁস হবে আপনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন। দুর্নীতিটা হয়ে আছে, তার খবর আপনি সামনে হতে পারে, সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে। সামনে নাও আসতে পারে আদালতের কারণে। তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায়। সেটার মধ্যে কি সরকার একেবারে টপ লেভেল পর্যন্ত? অতীতে আমরা যেরকম সরকারের দেখেছি, টপ লেভেল পর্যন্ত আমি জানি না, এখন আমি জানি না। মানে অতীতে যেরকম আমরা দেখেছি সেরকমই কি অতীতে কি দেখেছে? মানে যেরকম টপ লেভেল পর্যন্ত জড়িত নেতা মন্ত্রী দুর্নীতির সঙ্গে নেতা অফিসাররা মন্ত্রী? দেখুন, এইসব দুর্নীতিতে টপ লেভেল জড়িত না থাকলে এই দুর্নীতিগুলো হয়ই না। আমার ব্যক্তিগত এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ এই যে ছাত্র যুব অধিকার আদায় যাত্রা, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে যারা এই অরাজনৈতিক সংগঠন করে এই যাত্রা করতে চলেছে এবং একটা সচেতনতা তৈরি করার কাজ করছে, তার পাশে আমি ব্যক্তিগতভাবে দাঁড়াচ্ছি। দলগতভাবে নয়, দলগতভাবে আমি এখানে আসিনি, আমি এখানে এসেছি সম্পূর্ণ একজন ব্যক্তি মানুষ হিসেবে একটা অরাজনৈতিক সংগঠনের পাশে দাঁড়ানো, এবং এনারা যে কাজটা করছেন এবং শুরু করছেন সেটাকে অত্যন্ত জরুরি কাজ বলে মনে করি। এই কারণে যে আমাদের রাজনীতির ক্ষেত্রের বাইরে আরো অনেক অনেক মানুষ থেকে যান যারা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না বা হন না, কিন্তু তাদেরও একটা মতামত থাকে, মত প্রকাশের একটা জায়গা থাকা দরকার। তাদেরও সংঘবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমাদের এখানে যে সরকার গত 15 বছর ধরে চলছে, সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে না। তো আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত।
তো এসব করার জন্য রাজনৈতিক দলের যেমন প্রয়োজন, তেমন আরো বেশি করে প্রয়োজন রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের সংযোগ, তাদের একটা সংগঠিত গ্রুপ নিয়ে এই কাজে এগিয়ে আসা। তো সেই জন্য আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি। নৈতিক সমর্থন আমি জানাচ্ছি ব্যক্তিগতভাবে। আমার দলের পক্ষ থেকে আমি কিছু বলছি না, দলের অধিকার আমার নেই। দলের পক্ষ থেকে আমি যে দলে আসি সেই দলের পক্ষ থেকে যদি কিছু বলতে হয় তাহলে দলের সভাপতি বলবেন, বা সভাপতি যাকে ইন্টারেস্ট করবেন বলার জন্য তিনি বলবেন, আমি নই, আমি বলছি না সেটা। যাই হোক, এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। আমি আমার মতামত প্রকাশ করেছি আপনাদের কাছে, আপনারা শুনেছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।